আরাবল্লী পর্বত নিয়ে এত উত্তেজনা কেন? দিল্লির বাতাস বাংলাদেশে আরাবল্লী খুবই জরুরি। দিল্লি পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর একটি। এর একটি বড় কারণ পশ্চিম দিক থেকে আসা থর মরুভূমির ধুলো ও শুকনো হাওয়া। এই ধুলো ঝড়কে প্রাকৃতিকভাবে আটকায় আরাবল্লী পর্বতমালা। অর্থাৎ বিশেষজ্ঞদের মতে আরাবল্লী না থাকলে দিল্লির দূষণ আরো ভয়াবহ হবে। উত্তর ভারতের গাঙ্গেয় অঞ্চল বসবাসের অযোগ্য হয়ে উঠবে। এই পরিবেশের দিক থেকে আরাবল্লী একটি ঢাল বা প্রাকৃতিক দেওয়াল। আরাবল্লী শুধু পাহাড় নয়, এটি সম্পূর্ণ পরিবেশ ব্যবস্থা। আরাবল্লী হলো ভারতের অন্যতম প্রাচীন পর্বতমালা, বহু নদীর উৎস, 22টির বেশি অভয়ারণ্য, অবরিত গাছ, পশু পাখির আবাস। বিশেষজ্ঞদের মতে এটি না থাকলে জলাভাব বাড়বে, বৃষ্টি কমবে, মরুভূমি আরো ছড়াবে বা বিস্তৃত হবে। বিশেষজ্ঞদের মতে আরাবল্লী অঞ্চলে রয়েছে তামা, দস্তা, সীসা, মার্বেল, গ্রানাইট, চুনাপাথর, সিলিকা, বালি, মাইকা ইত্যাদি। এগুলো থেকে কর্পোরেট সংস্থার বিশাল মুনাফা সম্ভব। এই কারণে বহু বছর ধরে অবৈধ খনি, পাথর খাদান, নির্বিচারে পাহাড় কাটা চলছে। এর ফলে রাজস্থানের আরাবল্লী পাহাড় ঘিরে বিতর্ক ক্রমশ তীব্রতর হচ্ছে। সিরোই, উদয়পুর ও সংলগ্ন জেলাগুলোতে অবৈধ খনন ও নির্মাণ কার্যকলাপকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের মধ্যে সংঘাত বাড়ছে। অভিযোগ, পাহাড় কেটে খনি ও বেআইনি নির্মাণের ফলে আরাবল্লীর প্রাকৃতিক কাঠামো ও বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে নির্বিচারে গাছ কাটা ও খননের ফলে জল সংকট, মাটির ক্ষয় এবং পরিবেশগত ভারসাম্যহীনতা আরো গভীর হতে পারে। কয়েক দশক থেকেই অবৈধ খনি, পাথর খাদান, অপরিকল্পিত শহরায়ন, নির্বিচারে গাছ কাটা, দুটি পাহাড়ের খাঁজা আবর্জনা স্তূপীকরণের মধ্য দিয়ে আরাবল্লী পর্বত শৃঙ্খলা প্রভূত ক্ষতির সম্মুখীন হচ্ছে। 2021 সালে আদালত রায় দিয়েছে, আদালতের অনুমতি ছাড়া আরাবল্লী রেঞ্জ অঞ্চলে কোনো খনি চালানো যাবে না, কিন্তু তা কার্যকর হয় না। আদালত খনি বন্ধ করতে বললেও বাস্তবে হচ্ছে উল্টো। আদালত আগেই বলেছে অনুমতি ছাড়া খনি চলবে না, কিন্তু বাস্তবে আইন ঘুরিয়ে সংজ্ঞা বদলে পাহাড়কে পাহাড় নয় প্রমাণ করার চেষ্টা চলছে। নতুন সংজ্ঞার আসল খেলা কোথায়? আরাবল্লী রেঞ্জে অবৈধ খনি চালার বিরুদ্ধে 2024 সালে সুপ্রিম কোর্টে গোদারবন তিরুমাল পাদে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে আরাবল্লী রেঞ্জে খনি চালানো সঠিক কিনা তা পরীক্ষা করতে বলে। তার সাথে এও বলেছে বিভিন্ন রাজ্যে আরাবল্লী পর্বত শৃঙ্খলা বিভিন্ন সংজ্ঞার সুযোগে আইনের আড়ালে পাথর খাদান, অবৈধ খনি পরিচালিত হচ্ছে। আদালত কেন্দ্রীয় সরকারকে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করে তাদেরকে সব রাজ্যের জন্য আরাবল্লীর একটি সাধারণ সংজ্ঞা নিরূপণ করার নির্দেশ দেয়। 2025 সালের 3 অক্টোবর কমিটি কেন্দ্রীয় সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের রিপোর্ট আদালতে জমা দেয়। সেই রিপোর্টে তারা আরাবল্লী পাহাড় এবং পর্বত শৃঙ্খলার সংজ্ঞা নিরূপণ করে জানায়। 2025 সালে পরিবেশ মন্ত্রকের কমিটি বলেছে 100 মিটারের কম উচ্চতার পাহাড় নয়, 100 মিটারের কম উচ্চতার পাহাড়গুলো আর পাহাড়ের আওতায় পড়বে না। অন্যদিকে দুটি পাহাড় 500 মিটারের মধ্যে না হলে সেটি পর্বত শৃঙ্খলাও নয়। পরিবেশ মন্ত্রকের সুপারিশ মেনে আদালত আরাবল্লী পর্বতমালার নতুন সংজ্ঞা নির্ধারণ করে জানায় সমুদ্র পৃষ্ঠ নয়, ভূপৃষ্ঠ থেকে 100 মিটার উঁচু যে শৃঙ্গগুলি সেগুলোকেই পর্বত বলে গণ্য করা হবে। সেই পাহাড়ই সুরক্ষার আওতায় থাকবে। কিন্তু বাস্তবতা হলো পরিবেশবিদদের আশঙ্কা এই সিদ্ধান্তের ফলে আরাবল্লীর প্রায় 90% এলাকা আইনি সুরক্ষার বাইরে চলে যেতে পারে। আরাবল্লীর 90% পাহাড়ই 100 মিটারের কম, মানে কাগজে কলমে এগুলো আর পাহাড়ই থাকবে না। পাহাড় না হলে বন আইন লাগু হবে না, খনি চালানো সহজ হবে, পরিবেশ রক্ষার বাধা উঠে যাবে। তাহলে এত উত্তেজনা কেন? কারণ একদিকে পরিবেশ, দিল্লি ও উত্তর ভারতের জীবন, ভবিষ্যৎ প্রজন্মের